ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আই হোক আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে দেখতেই পাচ্ছ সে জ্যান্ত মাছ, কালকে যেটা রেসিপিতে দিয়েছিলাম সেই মাছটা। তো সে একটা গোটা মাছই নিয়ে এসেছিলো। তো দেখো আমি ভালো করে কিন্তু নুন মাখিয়ে ভালো করে দলে দলে ধুয়ে নিয়ে এসেছিলাম বাইরে দিয়ে, আবার ঘরে নিয়ে এসে আবার ভালো করে নুন দিয়ে চটকে চটকে ধুচ্ছি। জ্যান্ত মাছ তো ওটা লোদ লোদ ভাব থাকে আর একটা আঁশটানি একটা গন্ধ আসে, ওই কারণে নুন দিয়ে ভালো করে আমি চটকে চটকে ধুয়ে নিচ্ছি। আবার 2-3 বার করে ধুয়ে নেব। তো বন্ধুরা যেটা বলার, আজকের হচ্ছে শুক্রবার। আর তোমরা তো জানোই আমি সব দিন এলবি করি, শুধু শুক্রবারটা নাইট করি আর হচ্ছে শনি রবিবারটা কোনো এলবি করি না। ওটা পুরো আমার সংসারের জন্যই রেখে দিয়েছি। শুক্রবারটা যেহেতু নাইটে করি, ডেটা করি না, ওর জন্য দেখো আজকে শুক্রবার। আর শুক্রবার করে যদি আমি ঝুলটা না ঝাড়ি তো শনিবার তো ঝুল ঝাড়তে নেই। ওই কারণে কি করলাম জানো তো, শুক্রবারটা রান্নাঘরটা ঝুলটা ঝাড়বো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো আমি রান্নাটাও করে নিয়ে আসি বুঝছো, আগে সকাল সকাল উঠে রান্নাটা কমপ্লিট করে নেব। নিয়ে তারপরে হচ্ছে আমি ওরা বেরিয়ে যাবার পরে, ঘরের ছেলেও স্কুলে যাবে, ওর বাবা কাজে বেরোবে, বেরোনোর পরে তারপর আমি ঘরে হাত দিতে পারবো। ঘর বলতে রান্নাঘরটা একসাথে দুটো করা না খুবই কষ্টের হয়ে যায়। আর সবাইকেও তোমাদের সবাইকেও টাইম দিতে হয়, মানে ভিডিও দেখতে হয়। তো আমি যদি আমার সংসার নিয়েই পড়ে থাকি তোমাদের কে দেখবে? তার জন্য দেখো আমি এমনি ওই কাজ করতে করতে তো সবার ভিডিও চালিয়ে রাখছি, কিন্তু তারপরেও নিজস্ব তো একটা টাইম থাকে না। তো আমি সকাল সকাল উঠে বললাম না, আগে রান্নাবান্না সব কমপ্লিট করে নেব, নিয়ে তারপরে আমি সংসারের কাজে হাত দেবো। তো এক হাতে সব দিকটাই সামলাতে হয়, তোমরা তো জানোই। তো এইভাবেই চলছে। আর দেখো মাছটা কিন্তু আমি 2-3 বার করে ধুয়ে নিয়ে আসি, বাইরে দিয়ে কিন্তু অনেকবার ধুয়ে নিয়ে এসেছিলাম। আর যেহেতু জ্যান্ত মাছ তো মানে লোডটা সারাচ্ছে না জানো তো। তো দেখো এদিকে আলু টালু সব কেটে নিয়ে আসি, মাছের ঝোল হবে আলু দিয়ে। এদিকে টমেটো শসা কেটে নিয়ে আসি, শসা দুটো নষ্ট হয়ে যাচ্ছিলো তাই কেটে নিলাম, সকালে খাওয়া হয়ে যাবে খাওয়ার পরে। আর এদিকে চিচিঙ্গে কেটে নিয়ে আসি। আর এদিকে দেখো ছেলের ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি টিফিনের জন্য। তো টিফিন নিয়ে চলে যাবে স্কুলে। এক হাতের সমস্ত কাজ বুঝতেই পারছ, ছেলের স্কুলে টিফিন বানানো, বরের খাবার রেডি করা, খাবার গোছানো, ওর কী কী লাগবে না লাগবে সব হাতের ধারে জোগাড় করে দিয়ে দিতে হয়। তারপরে আমার সংসারের কাজ সামলাতে হয়। তো রান্নার তো প্রায় হয়েই গেল। এবার আমি ওরা বেরিয়েও গেছে। আর এইদিকে দেখো আমি জলের বোতলে খালি ছিল সব জলগুলো ভরে নিয়ে আসি, নাহলে না রাখার অসুবিধা, সব ওলট পালট হবে, এখানে ওখানে পড়ে থাকবে। ওর জন্য ভরে কিছু বোতল ফ্রিজে ঢুকিয়ে দেবো, তাহলে আমার অনেকটা ফাঁকা হয়ে যাবে জায়গা। আর এদিকে দেখো আমি একটু দরকার ছিল সেখানে বেরাবো, তো এসে সেখান দিয়ে এসে তারপরে হচ্ছে রান্নাঘরটা হাত দেবো। তো এখন অনেকটাই বেজে গেছে জানো তো, প্রায় 12টা বাজতে যায়। আর আমার এই সব করতে করতেই অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো 12টার পরে এসে আমি আবার দুটো খেয়ে নিয়েছি, আগে খেয়ে তারপরে রান্নাঘরে হাত দিয়েছি, নাহলে না কখন শেষ হবে কখন খাবো, ওর জন্য আগে খাওয়া দাওয়া করে নিলাম। আর বন্ধুরা একটা কী বলো তো, ঝুল ঝাড়ু না ছিল আমার, কিন্তু সবাই ব্যবহার করতে করতে না এখন আর আমি কেনা হয় না, কারোর কেউ আর কেনে না। তো এখন দেখো এই ঝাঁটা দিয়েই ঝুলটা ঝেড়ে নিচ্ছি। মানে আজকের কী বলো তো, নাচের বান্ধা ঝুল ঝাড়তেই হবে, নাহলে তো কিনে এনে ঝুল ঝাড়লে হয়ে যেতে পারে। আবার কিনতে যাবো, সেই সময় বেরিয়েছিলাম, ওই সময় না সেটা মাথায় ছিল না যে একবার নিচে এসেছি এখন কিনে নিয়ে উপরে উঠি। তো কী করব, তো এইভাবেই ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি ঝাঁটা দিয়ে। একবার কিন্তু খারাপ হয়নি, আমি টুলের উপরে উঠে উঠে তারপর ঝেড়ে নিয়ে আসি। আর এইভাবে একা হাতে সব সংসারের সমস্ত কাজ সামলাতে হয়, এ টু জেড। মানে ভোর থেকে শুরু করে রাত, যত সময় না ঘুমাবো তত সময় চলতেই থাকে। তার মধ্যে একটু হয়তো রেস্ট পাই দুপুরবেলাটা। তো আজকের দুপুরবেলাটা তাও রেস্ট পাবো না, কেননা অনেকটাই বেলাতেই শুরু করেছি, খেয়ে দিয়ে প্রায় 1টার দিক দিয়ে শুরু করেছি। তা ছেলের বাড়ি আসবে 4:30, তার আগে আমার পুরো ঘরটা সাফাই করে নিতে হবে, নিয়ে ওর আসার আগে পুরো টিপটপ করে নিতে হবে, নাহলে ওই এসে না বিরক্ত হয়ে যাবে।
ওই স্কুলে গেছে বলেই ধরতে পারলাম, নাহলে ওই স্কুলে না গেলে না বাড়িতে বসে বসে শুধু বদমাইশি করা হয় না। আর এদিকে দেখো রান্নার জায়গাটা কি অবস্থা হয়েছিল, তেল কাজটা যেহেতু আমরা ভাড়া থাকি, তো দেখো টাইস ফাইস বসানো নেই। যাদের টাইস বসানো আছে তারা তো প্রত্যেক দিনটা মুছে নিতে পারেন, আমাদের টাইস তো বসানো নেই। কী করবো, এই বছরে 1-2 দিন এইভাবে কাজগুলো কমপ্লিট করতে হয়, কিছু করার নেই বন্ধুরা, এইভাবেই চলতে হবে আমাদের। আর এদিকে দেখো পরিষ্কার করার পরে তারপর আমি একটু সার্ফ আর কসবাই ব্রাশ দিয়ে কিন্তু ঘষে নিচ্ছি, জানো তো। এই করেই পরিষ্কারগুলো করে নিলাম। গ্যাসটাও মুছে নেবো ভালো করে, ওই দিকটা দেখো। আর এক হাতে ফোন ধরে না এক হাতে এই কাজ করা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তাও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, ঘরের কাজবাজ, ঘরের না রান্নাঘরের। আর সব যদি একসাথে করতে যাই না তাহলে খুব টাফ হয়ে যাবে, খুব কষ্ট হয়ে যাবে আমার। ওর জন্য দেখো আজকে রান্নাঘরটা ধরলাম, অন্য একদিন ঘরটা ধরবো। ঘরের ঝুল খুব একটা নেই, কিন্তু খাটের নিচটা সবসময় তো খাটের নিচে জিনিসপত্র সরিয়ে কাজ করা সম্ভব না। খাটের নিচটা না পুরো ওলট পালট হয়ে আছে, ওটাও বসাতে হবে একদিন। আর ঘরের ঝুলটা কোনো রকম একটু ঝেড়ে নিলেই হয়ে যাবে। ঝুল ফুল নেই ঘরে, কারণ আমি সব সময় চেষ্টা করি ঘরের ঝুল টুলগুলো ধরে নেওয়ার, ওর জন্য অসুবিধা হয় না। যেই চোখে পড়ে সেইখানটা দিয়ে একটু ঝাড়ু দিয়ে ঝুলটা ধরে নিই, ওর জন্য রান্নাঘরটা অতটাই হয় না। রান্নাঘরেও কিন্তু ঝুল পড়েনি, কিন্তু ওই যে চারিদিকে জিনিসপত্র সব ওলট পালট হয়ে আছে, গোছানো নেই। সেই গোছানোর জন্যই কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করা। তো এবার আমি এখন ঢালের কোটো ঝাঁ যেখানে আছে সব মুছে টুছে নিচ্ছি পরিষ্কার, কিন্তু তাও একটু ভিজে নাকড়া দিয়ে মুছে নিচ্ছি যাতে একটু টিপটপ লাগে সব কিছু। তো বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তোমরা একটু ধৈর্য সহকারে ফুল ওয়াচ করে দিও। আমিও তোমাদের সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই। আর এখনও পর্যন্ত যারা লাইক দাওনি একটা করে লাইক করে দিও। আর এটা দেখো লাল তেঁতুল, মানে লাল তেঁতুল গাছ তো নেই, আর বাপের বাড়িতে কেটে দিয়েছে। আর এই লাল তেঁতুলটা আমার স্মৃতি হয়ে রয়ে গেল, এটা অনেক দিনের পুরোনো তেঁতুল, যত্ন করে করে রেখে দিয়েছি, কিন্তু এখনও ভালো আছে সেইভাবে। তো সব কোটাকাটিগুলো আমি কিন্তু আবার মুছে টুছে নিয়ে পুরো টিপটপ করে নেবো। আর এটা হচ্ছে ঘরকে একবার দিয়েছিলাম জন্মদিনে, হটপট ও খাবার নিয়ে যায়, শীতকালে না ঠান্ডা হয়ে যায়, খেতে পারে না, ওর জন্য এটা কেনা। তো এখন আর নেয় না, আবার শীতকালে নেবে, তাই প্যাকিং করে রাখা আছে। আর এইদিকে দেখো এই তাকগুলো পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে ঝাড়পোছ করে মুছে টুছে পুরো টিপটপ করে নেবো রান্নাঘরটা। আর একদিনে সব কিছু করতেও অসুবিধা হয়ে যায়, বেশি কষ্ট হয়ে যায়, ওর জন্য রান্নাঘরটাই করে নিলাম। আর মেশিনের জায়গাটা বিশ্বকর্মা পুজোর আগে মেশিন পরিষ্কার করে নিয়েছি, তাও মেশিনটার একবার তেল ফেল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো বিশ্বকর্মা পুজোর আগের দিন। আর এইদিকে দেখো কী অবস্থা দেখতে পাচ্ছ, এই যে সব ঘরে খাটের উপরে ডিপ করা বাসন থালা, তো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে কিন্তু বন্ধুরা তারপরে সন্ধ্যার সময় চলে এসেছি, শুভ সন্ধ্যা। তাই এত জোরে খিদে পেয়েছিল, সেই 12টা 12:30টার সময় ভাত খেয়েছিলাম। আর এখন আর না খেতে ইচ্ছা করছে না সন্ধ্যার সময়। তো ছেলেকে বললাম একটু চাউমিন নিয়ে, তো ও নিয়ে আসলো। ও আমাকে বলে কি তুমি তোমার দিয়েই ট্রাই করো। তো দেখো আমাকে পুরো পাগলি পাগলি লাগছে, চোখে পুরো ঘুম, জানো তো, মানে সারাদিন খাটাখাটনির পরে আর মাথা ব্যথা ঘষেছি তো, আর ঘুমটাও সেইভাবে চলে এসেছিলো। তারপর ছেলে নিয়ে আসলো, বলে কি তুমি দাও, এবার তুমি এ করবে, আজকে আমি আর ক্যামেরার সামনে আসবো না। তো জোর জবরদস্তি দেখো ও আমাকে ধরলো, আর আমি কিন্তু ঘুমের ঘুরে কথাই বলতে পারছি না, বুঝতেই পারছো আমাকে দেখে। অমৃত অমৃত খাচ্ছি, খুব খিদে পেয়েছিল। বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকের এখানেই শেষ করছি, দেখাবো তোমার নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল। তো আজকে নতুন টাটা বাই বাই, শুভ সন্ধ্যা জানিয়ে ভিডিওটা শেষ করে দিলাম। আর চলবে না শরীর।